পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, আর সেই অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হলেন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীরা। পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত প্রধানের, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ স্বনির্ভর দলের সংঘ নেত্রীরা। সরাসরি আমরা যাব মিলন কর্মকারের কাছে। কি ঘটনা ঘটেছিল মিলন? দেখো, এটা নতুন ঘটনা না, দীর্ঘদিন ধরে এই টানাপোড়েন চলে আসছে। কারণ তুমি বুঝতে পারছো, স্বনির্ভর গোষ্ঠী মানে শাসক দলের আয়ত্তে থাকা, এবং তাদের দাবি যে তেঘরি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা পুরোপুরি বিজেপি দখলে। তাই বিজেপির নেত্রীকে যে কোনোভাবে হেনস্থা করতে পারলেই তাদের কিন্তু লাভ, এ কথা জানাচ্ছেন বিজেপি নেত্রী এবং পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন বা নেতা রয়েছেন। তারা বলছেন এটা শুধু বদনাম দেওয়ার পালা, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারছে না। তাই এই যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদেরকে লেলিয়ে দেওয়া, বারবার বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে মানে এই পঞ্চায়েতে এসে ঝামেলা করানো বা বিভিন্ন ক্ষেত্রে উস্কানিমূলক মন্তব্য দিয়ে তাদের সঙ্গে একটা আলোচনা না করে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আনা, এর পিছনে শাসক দলের বড় রাজনৈতিক নেতাদের হাত রয়েছে বলেই মনে করছেন বিজেপির নেতা। কারণ বিজেপির স্বামী যেটা জানিয়েছেন, তিনি ক্যামেরার সামনে প্রকাশে আসতে চাননি, তবে তিনি যেটা জানিয়েছেন যে এটা শুধু মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কারণ আমাদের যেহেতু বিজেপির এই যে শাসক দল যেহেতু রয়েছে পিছনে এবং এলাকায় তারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছে ছাতনা এলাকায়, তাই তাদেরকে লেলিয়ে দেওয়া ছাড়া এই কাজ এর পিছনে আর কোনো চক্রান্ত নেই। তারা যদি কাজ করতে চায়, সেখানে যদি কোনো অনুষ্ঠান করতে চায়, যতবার এসছে তাহলে তারা এর আগে কোনো অভিযোগ করেননি কেন? তবে ইতিমধ্যে যে অভিযোগ উঠেছে তা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন এবং তারা ইতিমধ্যে ভিডিওর কাছে জানিয়েছেন। ভিডিও বলেছেন ব্যাপারটি খতিয়ে দেখছি, এবং সেই যে যদি কোনো ব্যক্তি দোষী থাকে বা এই অভিযোগ যদি সত্য হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে অতি অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ বিভিন্ন কাজের সময় তারা বলছে বারবার তারা যে স্বনির্ভর গোষ্ঠীরা রয়েছে বিভিন্ন অনুষ্ঠান করতে চায়। মূলত যে স্বনির্ভর গোষ্ঠীদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেই সকল কর্মসূচিগুলি তাদেরকে ঠিক মতন করে করতে দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে না, বা তাদেরকে সহযোগিতা করতে হচ্ছে না, করছেন না, এই ধরনের অভিযোগ রয়েছে মূলত। যে তারপরে তাদের যে সকল স্বনির্ভর গোষ্ঠীদের বিভিন্ন রকমের পাওনা থাকে, সে সকল পাওনার থেকেও তারা নাকি বঞ্চিত হচ্ছে, এবং তাদের যে সহযোগিতা দরকার, যে পঞ্চায়েত প্রধান থাকে সেখানে হয়তো সই করতে হবে, কোনো কাগজে সই করে দিতে হবে, সেসব কাগজে সইটই করছেন না, এ ধরনের অভিযোগ আনছেন। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তাহলে কি পঞ্চায়েত প্রধানের স্বামী পঞ্চায়েতের কোনো পদে রয়েছেন? দেখো, আমি এটাও দেখেছি, এটা এক কথায় বলতে পারি যে শাসক দল হোক বা বিরোধী দল হোক, যে পঞ্চায়েত প্রধানের তুমি অধিকাংশ জানবে এসটি এসসি বা এই সকল জায়গায় যেখানে পদ রয়েছে সেখানে স্ত্রীরা অনেকে পড়াশোনা জানে না, খালি সেখানে যেহেতু মহিলা সংরক্ষিত সিট বরাদ্দ থাকে, তাহলে সেখানে পঞ্চায়েত প্রধান যখন হয় তার স্বামী যদি একটু শিক্ষিত হয়, সেখানে কিন্তু এক কথায় সে তাতে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, তা সেখানে কিন্তু স্বামীরা একটু দাদাগিরি করে। কারণ সব কাজে তারা বুঝতে পারে না, এবং না বুঝতে পারার জন্যই তারা মূলত সেই সকল খাতায় কলমে বোঝানোর চেষ্টা করে, এবং তার ক্ষমতাটা যেন পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নয় বা পঞ্চায়েত প্রধানের নয়, যে থাকে পঞ্চায়েত প্রধানের তার স্ত্রী, তার স্বামীর হাতে যেন পুরো ক্ষমতাটা দেওয়া থাকে বলে এটা মনে করছেন যে কোনো নেতারা। অর্থাৎ সেক্রেটারির ভূমিকা পালন করেন তারা। অনেক ধন্যবাদ। একদম। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, দাদাগিরির অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ স্বনির্ভর দলের সংঘ নেত্রীরা। পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত প্রধানের, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘটনা।